না না, যাইতে হয় বকুলের বাড়িতে বউ হয়ে যাবো, অন্য কারো বাড়িতে না। কোন বাড়িতে যাবি না যাবি এটা আমার সিদ্ধান্ত। তোমার সিদ্ধান্ত যদি মাইনে নিতাম তাইলে আজ বকুল ফুলের মালা গলায় না দিয়া স্বর্ণের মালা গলায় পড়তাম। মালা সিরা ফেলালে কি ভাবছো বকুল আমার জীবন থেকে সরে গেছে? না, যতদিন পর্যন্ত সেই ফুল থাকবো ততদিন পর্যন্ত একটার পর একটা মালা তৈরি হইব, আর সেই মালা আমার আর বকুলের জীবনে সুগন্ধ ছড়াইব। কিন্তু আমি বকুলকে মাইরা তার লাশ পচাইয়া সেই লাশের পচা গন্ধ দিয়া তোর জীবনটা বিষয়ে তুলুম। বকুল আমার জীবনের একটা অঙ্গ, বকুল মরলে আমিও মরুম, আর বাঁচলে আমিও বাঁচুম। কারণ অনেক আগেই বকুলরে আমি আমার স্বামী বইলা মনে মনে কবুল করে ফেলাইছি। আর আমিও অনেক আগেই বকুলরে মাইরা ফেলাইবার নিয়ত করে রাখছি। তোমার মতো মানুষের নিয়ত কোনোদিন পূরণ হইব না। হইব হইব, কবিরের হাতে তোরে তুইলা দিয়াই আমার প্রথম নিয়ত পূরণ করুম। যদি পারো চেষ্টা করে দেখো। দেখুম দেখুম, অপেক্ষা কর। বকুল, তোমার বকুল ফুলের মালাটা তুমি নিজ হাতে আমার পরায় দাও। মালা, সেই হার ফিরিয়ে দিয়ে যে অপমান তুমি আমাকে করেছো তার প্রতিশোধ কত কঠিন হতে পারে আমি তা তিলে তিলে তোকে বুঝিয়ে দেব। দিস ইজ মাই প্রমিস। মালাটা শুকাই গেছে। বকুল, আমার শুধু মালা পরাইতে আইছিলা, নিয়া গেল না কেন? আসো বকুল, আমারে তোমার ঘরে নিয়ে যাও। বকুল ভাই, আমার ছেলেটার স্কুল ছুটির সময় পার হয়ে গেছে, এখনো ফিরে নাই। কোন কি স্কুল তো ছুটি হয় বেলা 12টায়, অন্ত বিকাল 4টা। ঠিক আছে, আপনি জান, আমি দেখতেছি। আচ্ছা, গেল তো। বকুল, বকুল, আমার পোলা তাহলে স্কুল থেকে ফিরল না। ওরা গেল কোথায়? আমার মনে হয় ওরা খেলাধুলা করতেছে। এক কাম করেন, আপনি ওই দিকটায় যান, আমি এই দিকটায় দেখতেছি। আল্লাহ জানে কই পাবো। জব্বার রে, জব্বার! কোন আনেই তো দেখতাছি না। পুরা হক করলে গেল কই? এই যে বকুল মিয়া, তোমারই তো খুঁজতাছি। কেন? জরুরি কথা আছে। কি কথা? তুমি আসো আমার লগে। আসোই না, আসো তো। মালা, মালা, আমার সাথে আসো। কেন? আরে আসোই না, তোমারই লাভ হইব। আহা, ভাববার সময় নাই, আসো।